বিদ্যালয়ে আসতে হবে। বিদ্যালয়ে না এলে তোমরা আজকের যে পড়াটা হয়ে যাবে সেটা যদি করতে না পারো বাড়িতে, তাহলে তোমরা পিছিয়ে যাবে। এই জন্যে বলছি তোমরা নিয়মিত স্কুলে আসবে। আর পিছিয়ে পড়তে পড়তে তুমি পরীক্ষায় খারাপ ফল করবে, তখন আর তোমার পড়াশোনা করতে ইচ্ছা হবে না, তুমি পড়াশোনা ছেড়ে দেবে। এই জন্য বলছি তোমরা প্রতিদিন স্কুলে আসবে, প্রতিদিনের পড়া আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব। অসুবিধা হলে বাবা মাকে বলবে, তারাও তোমাদের সাহায্য করবে। তোমাদের জন্য আমরা রিসোর্স রুম করেছি, ওখানে বিভিন্ন ধরনের মডেল আছে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তোমরা সমস্ত বিষয় ওই রিসোর্স রুমের বিভিন্ন মডেল থেকে শিখতে পারবে। আর কি আছে, তোমাদের আমরা প্রজেক্টরের ব্যবস্থা করেছি। প্রজেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস তোমাদের দেখাবো, তোমরা দেখে সেই সম্পর্কে জানবে। তোমরা যেটা দেখাতে বলবে যে স্যার আমাদের এইটা দেখান, আমরা সেটা তোমাদের দেখাবো, দেখলে সেটাও তোমরা সেখান থেকে জ্ঞান অর্জন করবে। এছাড়াও আমরা কি করেছি, নাচ, গান, আবৃত্তি, যোগাসন, প্রদর্শনী ব্যবস্থা করেছি। মাঝে মাঝে তোমাদের নিয়ে আমরা বাইরে যাই, চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাই, বিআইটিএম এ বেড়াতে নিয়ে যাই। এবছর তোমাদের ভাগবতপুর কুমির প্রকল্প দেখাতে নিয়ে যাব। তাই তোমাদের সবাইকে বলছি তোমরা নিয়মিত স্কুলে আসবে, মন দিয়ে পড়াশোনা করবে। যার যেখানে যে অসুবিধা হবে তোমরা আমাদের জানাবে, আমরা তোমাদের সাহায্য করব, তোমার বন্ধুরা তোমাদের সাহায্য করবে, অন্য মাস্টারমশাইরা তোমাদের সাহায্য করবে। আমি আজকে চতুর্থ শ্রেণীর অসিত, তৃতীয় শ্রেণীর দেবরাজ, সৃষ্টি এবং কঙ্কা এদের সঙ্গে আজকে মিলিত হয়েছে। অসিত প্রতিদিন বিদ্যালয়ে আসে, কিন্তু ওর যে পরীক্ষার ফলাফল বা যখন আমরা ক্লাস নিই দেখছি ও একটু পিছিয়ে পড়ছে। আর তৃতীয় শ্রেণীর এই তিনজন ছাত্রছাত্রী এরাও পিছিয়ে পড়ছে। আচ্ছা অসিত, তুমি বলো, তুমি যখন আমরা পড়াই তখন তোমার কি অসুবিধা হয়? তুমি কি ঠিকমতো বুঝতে পারো না, না কি অসুবিধা হয় বলো? বুঝতে অসুবিধা হয়। আচ্ছা ওই বিষয়টা একবারের জায়গায় দুবার বা তিনবার বললে কি তুমি বুঝতে পারবে? একবারের জায়গায় দুবার বা তিনবার বললে বুঝতে পারবে। আচ্ছা বাড়িতে কি তুমি সব দিন পড়ো? বাড়িতে পড়ো। আচ্ছা সর্বজিতের কি অসুবিধা হয় বলো বলো। আচ্ছা তুমি তুমি দুইয়ের নামটা বা তিনের নামটা বলতে পারবে? দুইয়ের নামটা বলতে পারবে? বলো দেখি। দুই তিনে 6, চারে 8, 2 5-এ 2 5-এ 10, 2 6-এ 12, 14। আচ্ছা তুমি দাঁড়াও, 2 8-এ, 2 9-এ, 2 10-এ 20। তুমি নামটাটা পাচ্ছ, কিন্তু আরো ভালো করে অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, বুঝতে পেরেছো? তুমি পারবে। আচ্ছা গাছের বিভিন্ন অংশ দেখেছো তো? কি কি অংশ দেখেছো তুমি গাছের? মূল, ফুল, ফল, ডালপালা। আচ্ছা গাছ আমাদের
কি কাজে লাগে? অসিত বলো দেখি, গাছ আমাদের কি কাজে লাগে? গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের অক্সিজেন দেয়, কাঠ দেয়, ফুল দেয়, ফল দেয়, আরো ইত্যাদি দেয়। আচ্ছা, আমরা কি খেয়ে বেঁচে থাকি? চালের সঙ্গে আর কি খাই? গাছের সবজি টবজি কি খাই? এটা তো তুমি বলনি। ঠিক আছে, তুমি পারবে। আচ্ছা, তুমি বলো দেখি, জল আমাদের কি কাজে লাগে? একটা পয়েন্ট বলো। জল না খেলে আমরা বাঁচবো না, জল আমাদের দরকার। জল আমরা খাবার কাজে ব্যবহার করি। তোমরা দেখছি তোমাদের বিষয়টা তোমরা বললে বুঝতে পারো। তোমাদের কি করতে হবে? বাড়িতে একটু পড়তে হবে। আর ক্লাসে আমরা যখন পড়াবো, যদি বুঝতে না পারো, শুনছো, যদি বুঝতে না পারো আমাদের বলবে যে স্যার আমি এখানে বুঝতে পারছি না, আমাকে আরেকবার বলে দেন। বুঝতে পারছো? এবারে বাড়িতে গিয়ে পড়বে। যদি বাড়িতেও অসুবিধা হয়, পরদিন স্কুলে এসে আমাদের বলবে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারছি না, আমাকে একটু বলে দাও। ঠিক আছে? তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমি আছি, অন্য মাস্টারমশাইরা আছে, সবাইকে বলবে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? সবাই ভালো থাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে? কি এগুলো? এগুলো বল। এই বলটা কি রং? সবুজ। এই বলটার কি রং? হলুদ। এই বলটা কি রং? লাল। লাল রং। তুমি গুনে বলো কটা বল এখানে আছে? 9টা বল এখানে আছে। তুমি ওকে 3টে বল দিয়ে দাও। একটা দাও। একটা দিলে, দুটো দিলে, 3টে দিলে, তোমার কাছে আর কটা বল থাকবে? 6টা বল থাকবে। এটা তুমি কি করলে? যোগ করলে না বিয়োগ করলে? বিয়োগ করলে। 9টা থেকে 3টে বাদ দিলে, মানে বিয়োগ করেছো। ঠিক আছে, বসো। তুমি একে আরো 2টো বল দিলে। এখানে তোমার যে কটা বল আছে, তুমি ওকে 2টো বল দাও। এখান থেকে না, আচ্ছা দাও, 2টো বল দাও ওকে। একে 2টো বল দিয়ে দিলে। তোমার কাছে তাহলে কটা বল আছে? 4টে বল আছে। তুমি দাঁড়াও। তোমার কাছে কটা বল আছে দেখে বলো। 4টে আছে। তুমি একে আরো 5টা বল দিয়ে দাও। এখান থেকে দাও। একটা দিচ্ছ, 2টো দিচ্ছ, 3টে দিচ্ছ, 4টে দিচ্ছ, 5টা দিচ্ছ। তাহলে ওকে কটা বল দিলে? তোমার কাছে 4টে আগে ছিল, 4টে দিয়েছো, পরে আরো 5টা দিলে। তাহলে ওর কাছে কটা বল হলো? ওর কাছে হলো 9টা বল। ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, এটা কত লেখা আছে? তুমি বলো এটা কত লেখা আছে? হ্যাঁ, 7 তো। 6 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 6 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 4 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? তুমি বলো। 7। তার মানে এখানে যতগুলো সংখ্যা 2 করে উপর নিচ যোগ করলে 7 হবে। এটা আমি সরিয়ে নিয়ে এটা কত লিখি? এটা কত? 4। 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 1 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 4। বাহ, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর একটা জিনিস একটু দেখিয়ে দিই। এইটা দেখো, এটা কি চিহ্ন? যোগ চিহ্ন। এটা কত লিখেছি? 4। এখান থেকে 4টে এখানে দাও। 4। এটা কত লিখেছি? আরো 2টো দাও।
তাহলে কত হলো গোনো এবারে? এখান থেকে নাও, 6 কোথায় দেখো, এই হলো। ঠিক আছে, হ্যাঁ এটা কি হলো? 4 এর সঙ্গে 2 যোগ করে 6 হলো। এখানে 6, এখানে 6। বুঝতে পেরেছো? এখানে মনে করো বিয়োগ আছে, এটা কত? 5টা এখানে বসাও, তুমি করো, এই 5টা বসাও, নাও 5 দাও, এর সঙ্গে 2টা বিয়োগ করা হচ্ছে, মানে 2 বাদ দাও, কটা পড়ে রইল? 3 কোথায়? এখানে, এই 3 হয়ে গেল। তাহলে 5টা থেকে 2টো বাদ দিলাম, 5 থেকে 2 বিয়োগ করলাম, করলে কত হলো? 3। সবাই বুঝতে পেরেছো? আমরা শনিবার তোমাদেরকে নিয়ে আবার রিসেস রুমে এসে বসবো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত রইল তো? ঠিক আছে। রাজ্য জুড়ে নির্বাচনের আবহ, তার মধ্যেই চলল ভোট গ্রহণ। কি নেই সেখানে? প্রিসাইডিং অফিসার থেকে এজেন্ট, কেন্দ্রীয় বাহিনী, সব কিছুই মজুদ সেখানে। মথুরাপুরের ঘাটবকুলতলায় এপি স্কুলের শিশু সংসদ নির্বাচন ঘিরে সাজো সাজো রব সাড়া ফেলে দিয়েছে এলাকায়। শিশু সংসদ নির্বাচনে নকল কেন্দ্রীয় বাহিনী সেজে দাঁড়িয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরাই, ফলে খুশি সকলে। ওরা ভোট, এখন ওরা ছোট, ভোট প্রক্রিয়া কেমন ওরা কিছুই জানে না। আমরা নমুনা ভোট প্রক্রিয়ার মাধ্যমে শিশু সংসদ গঠন করেছি। ওরা ভোট প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা যাতে ওদের হয়, সেই জন্য ওদের সামনে এই প্রক্রিয়াটা আমরা তুলে ধরেছি। ওরা বড় হলে বিশদভাবে জানবে, ওরা শিখবে। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা সমস্ত নিয়ম মেনে ভোট দিয়েছে তাদের পছন্দের প্রার্থীদের। এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়। আয়োজনের কোথাও কোনো খামতি ছিল না। সকাল থেকে ভোট দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্কুলের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে ছিল বিদ্যালয় থেকে দেওয়া নিজস্ব পরিচয়পত্র। লাইন সামলাতে ও এলাকার নিরাপত্তার স্বার্থে নকল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে। একদিকে রাজ্যের নির্বাচনের ডামাডোল, তার মধ্যেই চলেছে এই নির্বাচন। কি হয়েছে এখানে? আমরা আজ শিশু সংসদ গঠন করেছি। আমি গীতিকা বর, আমি প্রধানমন্ত্রী হয়েছি এবং আরও পরিবেশ মন্ত্রী, খাদ্যমন্ত্রী, এরা সবাই আমার বন্ধুরা হয়েছে। আমরা সবাই মাস্টার মশাইদের সব সহযোগিতা করব। আমরা এতে আনন্দ পেয়েছি। সকাল থেকে আমি ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী। আমি আর আমাদের স্কুলের সবাই ভোট দিয়েছি। ভোট দেওয়ার জন্য আমরা খুব আনন্দ পেয়েছি। নকল কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল প্লাস্টিকের মেশিন গান, এছাড়াও ছিল কালো পোশাকের রিজার্ভ ফোর্স। ক্লাসরুমের ভিতরে বেঞ্চে বসেছিল প্রার্থীর একজন করে এজেন্ট। তাদের প্রত্যেকের কাছেই ছিল ভোটার তালিকা। পড়ুয়ারা ভিতরে ঢুকলেই তাদের নাম জিজ্ঞাসা করে এজেন্টরা পেনের টিক চিহ্ন দিয়েছে। বেঞ্চে বসেছিলেন নির্বাচনী অফিসাররা, প্রিসাইডিং ও পোলিং অফিসার উপস্থিত ছিলেন। তারা পড়ুয়াদের নাম জিজ্ঞাসা করার পর ভোটার তালিকায় টিক চিহ্ন দেন। তার পাশে বসে থাকা অন্য অফিসার পড়ুয়ার হাতে কালি লাগিয়ে দেন। এরপর তাদের হাতে দেয়া হয় ব্যালট পেপার। অভিনব এই নির্বাচন ঘিরে খুশি সকল ছাত্রছাত্রীরা। ব্রতচারী নৃত্য, ঝড় এলো এলো ঝড়, শুরু করো। মনিরাম মুন্সি, শুরু করো। মনিরাম মুন্সি